আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী অদম্য নারী পুরস্কার দিয়ে থাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ পুরস্কারের জন্য রাজশাহীর পবা উপজেলার নারীদের 5টি ক্যাটাগরিতে দরখাস্ত আহ্বান করেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এই ক্যাটাগরিগুলো হল অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে সকল নারী। এই আবেদনের জন্য নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। পৌরসভা ও ইউনিয়নের প্রার্থীরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। জীবন যুদ্ধের বর্ণনা আলাদা কাগজে সংযুক্ত করতে হবে। বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। আগামী 10ই নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। সিরাজগঞ্জ জেলায় 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে জেলা প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় সকল উপজেলাতেও পালিত হবে। নওগাঁর পোরশায় গ্রাম আদালতের কার্যক্রম বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক TMA মোমিন। প্রশিক্ষণ পরিচালনা করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অংশগ্রহণ করেন। তাদেরকে গ্রাম আদালত পরিচালনা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবগত করা হয়। এদিকে নওগাঁয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি নির্বাচনে 19টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন 40 জন। সভাপতি পদে 2 জন, সিনিয়র সহসভাপতি পদে 3 জন এবং সহসভাপতি 3 জন প্রার্থী হয়েছেন। পরিচালকের 16টি পদের বিপরীতে 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালে মোহাম্মদ মাসুদুল হক বলেন, 11ই নভেম্বর মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে। 21শে নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 6ই ডিসেম্বর ভোট গ্রহণ। ভোটারগণ সরাসরি ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। মোট ভোটার 1299 জন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজও উৎসবমুখর পরিবেশে নওগাঁ ব্যবসায়ী উন্নয়ন ও কল্যাণ পরিষদের প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তারা সাধারণ ব্যবসায়ীদের উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি করতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে পাবনা সদর উপজেলার টেবুনিয়া এবং হাজিরহাট এলাকায় এই অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ জানায়, টেবুনিয়া বাজারের মতিন স্টোরকে নকল শিশু পণ্য বিক্রি করায় 10,000, মায়ের দোয়া ফল ভাণ্ডারে মোড়কের দাম বৃদ্ধি করায় 10,000 টাকা এবং একই অপরাধে লামিয়া ফল ভাণ্ডারকে 5,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া হাজিরহাটে পেঁয়াজের বাজারের অস্থিরতা রোধে বাজার মনিটরিং করা হয়। এবার সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই পুরো দমে আখ মাড়াই শুরু হয়েছে। নতুন গুড় বাজারে উঠছে। দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা যায়, জেলার 9টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় 10,000 হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এসব আখের মধ্যে রয়েছে ISD 41, 42, 43, ইরি ও বোন। বিশেষ করে উঁচু ও দোআঁশ জমিতে এ চাষ করছে কৃষকেরা। কয়েক মাস আগে বিভিন্ন জাতের এসব আখ সংগ্রহ করে রোপণ করেছে কৃষক। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ AK মঞ্জুরে মাওলা বলেন, আবহাওয়া অনুকূলে থাকার কারণে এবার আখের বাম্পার ফলন হয়েছে। লাভজনক আখ চাষে কৃষকেরা আগ্রহী হয়ে উঠছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।